কথাটা সরাসরি বলা যাবে না, একটু ঘুরিয়ে ফিরিয়েই বলতে হবে। কি হলো, চুপ করে আছো? বলো। ভাবছি বলবো কিনা। বলবে বলেই তো এখানে এলে। আচ্ছা, আমি তোমাকে বললে তুমি আমার ফিলিংস গুলো বুঝবে নাকি এমনি উড়িয়ে দেবে? তোমার ফিলিংস বুঝবো না এই সন্দেহ যদি সত্যি সত্যি থাকতো তোমার মনে, তারপরে কি তুমি আমার সঙ্গে এখানে আসতে? আচ্ছা ময়ূরী, বলো কি বলার আছে সেটা বলো। দেখো, আমি যদি বুঝতে নাই পারি তাহলে তুমি আমাকে বুঝিয়ে দেবে। আবার আমাকে আমার সেরা অভিনয়টা করতে হবে, নীলকে কমিট করাতে হবে। কি হলো বলো। আচ্ছা ময়ূরী, আমি তো তোমাকে বললাম আজকে আমাকে পরীক্ষার খাতাগুলো দেখতে হবে। দেখো 2-3 দিনের মধ্যে রেজাল্ট বেরোবে, আমাকে কালকের মধ্যে খাতাগুলো জমা দিতে হবে। ওর মধ্যে মেঘের খাতাও আছে? হ্যাঁ আছে, পরীক্ষা দিয়েছে যখন নিশ্চয়ই আছে। সেই খাতা তুমিই চেক করবে? আমার সাবজেক্টের খাতা তো আমি দেখবো। ময়ূরী, তুমি তো এগুলো বলার জন্য এখানে আসোনি। না, আসেনি। জানো নীল, কাল গিনির বিয়ের পর থেকে আমার মাথার মধ্যে একটা কথা ঘুরপাক খাচ্ছে। একটা কথা জিজ্ঞেস করবো, ঠিকঠাক উত্তর দেবে তো আমাকে? তুমি আমাকে একটুও ভালোবাসো না, তাই তো? এরকম কেন বলছো? মনে হলো। দেখো, আমার কাল থেকে বারবার মনে হচ্ছে তুমি আমাকে বিয়ে করতে চাইছো শুধুমাত্র মেঘকে কষ্ট দেওয়ার জন্য, আমাকে ভালোবেসে না। না না, দেখো এরকম ভাবে ভেবো না ময়ূরী, প্লিজ। এই বিষয়টার মধ্যে না আর জটিলতা এনে। তাহলে তুমি আমাকে ভালোবাসো? সেই জন্য তো বিয়ের কথা বলেছো। আচ্ছা নীল, আমার একটা কথা রাখবে? কি কথা? আগে বলো, রাখবে কথা? এভাবে বলা যায় নাকি? দেখো, যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই রাখবো। আমি যদি বলি অসম্ভব কিছু, আমি চাইবই না। আগে বলো তো। তোমার আর মেঘের ডিভোর্স কবে হবে আমি জানি না, আর আমি যতদূর জানি এসব কেসে অনেক দিন সময়ও লাগে। আচ্ছা, তোমাদের যবে ডিভোর্স হবে হবে তারপর না হয় আমরা কাগজে কলমে সই করে, মানে লিগ্যাল ম্যারেজটা আমরা তখন করব। কিন্তু এখন ভগবানকে সাক্ষী রেখে তুমি আমাকে তোমার করে নাও প্লিজ। কেন? না না, এমনি জেনে নিলাম। রূপ, আমার বৌমার ইচ্ছের সম্মান তো আমাকে রাখতে হবে, তাই না? এতে তোমার কি করার আছে? রূপ নিজেই তো। রূপ নিজে যা করার করব, কিন্তু আজ থেকে আমি একটা জিনিস করব। দেখো, তোমার জন্য যে কোম্পানি থেকে হাত খরচটা বরাদ্দ ছিল সেটা আজ থেকে বন্ধ করে দিলাম। সরি ড্যাড, সরি। তুমি কি বলতে চাইছো? এসবের মানে কি? দেখো, হাত খরচ হচ্ছে একটা অনুদান ধরন। দেখো, সেটা পাওয়ায় কোনো সম্মান নেই। দেখো, তুমি কোম্পানিতে যে ক্যাপাসিটিতে কাজ করবে, যা কন্ট্রিবিউট করবে, তার বেসিসে তুমি টাকা পাবে। ঠিক নি? সেটাই ঠিক তো? ঠিক আছে, কিন্তু তুমি এখন নিজের ঘরে। আরেকটা কথা মনে রাখবে সবসময়, যে এই বাড়িটা যেরকম রূপের, এই বাড়িটা ঠিক তোমারও। যদি কোনো অসুবিধা হয় তুমি আমায় জানাও, বা তুমি শালিনীকেও বলতে পারো, রূপকেও বলতে পারো। ও আর হ্যাঁ, তোমাদের রিসেপশনের পরের দিনই মানে পরশু দিনকে আমি একটা বিজনেস ট্রিপে বাইরে যাব, একটু বেশি দিনের জন্য বাইরে যেতে হচ্ছে। দেখো, তোমার দরকার হলে তুমি এনি টাইম আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আর আমার এই ছেলেটাকে দেখছো, যাকে ভালোবেসে তুমি এই বাড়িতে এসেছো, তাকে খুব কড়া শাসনে রাখবে। মায়ের আদরে একটু বাঁদর হয়ে যাওয়া ছেলে কিন্তু। কি বলছো কি সব আজেবাজে কথা? না না, বলে রাখছি, এগুলো তো জানা দরকার। যাও গিনি, তুমি ঘরে যাও, রেস্ট করো। কাল অনেক ধকল গেছে, আগামীকাল আবার ধকল আছে। যাও গিয়ে রেস্ট। আর আমি তোমার কাছে সব থেকে কম ইম্পর্টেন্ট, তাই তো? দেখো রূপ, এসব আমাকে বলে কোনো লাভ নেই, এটা তুমি খুব ভালো করে জানো। ড্যাড, এটা কিন্তু আমার শর্ত ছিল না। কথা বলো না, আস্তে কথা বলো। ড্যাড, এটা কিন্তু কথা ছিল। কথা এটাই হয়েছিল, আমি যদি গিনিকে না বিয়ে করি তখন তুমি আমাকে টাকা দেবে। বাট আমি গিনিকে বিয়ে করেছি, তোমার কথা রেখেছি। আর এখন তুমি হঠাৎ করে শর্ত চেঞ্জ করলে, সেটা তো হয় না ড্যাড। ইট ইজ ভেরি আনএথিক্যাল। দেখো, আমার যা বলার আমি সব বলে দিয়েছি, এবার তোমার যা করার তুমি তাই করো, ওকে? দেখো, আমার কোম্পানির যে কোনো ডিপার্টমেন্ট তুমি কাজ করতে চাও, কাজ করতে পারো, কিন্তু তোমায় কাজ করতে হবে।
আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে বলে দিয়েছি তোমাকে শুধু শুধু আর টাকা দেওয়া হবে না। ফাইন ড্যাড, তাহলে এই বিয়ে খেলাটা আমার তরফ থেকেও দি এন্ড। না রূপ, কি বলছিস কি তুই? ড্যাড, তুমি যদি তোমার কথা থেকে পিছিয়ে যেতে পারো তাহলে আমিও আমার কথা থেকে পিছিয়ে যেতে পারি। আর মম, জিষ্ণু, আরে তুমি দাঁড়িয়ে পড়লে যে, ভেতরে চলো। তুমি শিওর যে তুমি তোমার বাড়িতে প্র্যাকটিস করবে? মানে শিওর বলেই তো তোমাকে নিয়ে আসলাম। না মানে আন্টি, তোমার মা তো যদি বকাবকি করেন, উনি তো আমাকে ঠিক পছন্দ করেন না। সে মা যদি বকাবকি করে তবে আমাদের সেটা শুনতে হবে। আমি তো তাছাড়া আর কোনো অপশন দেখছি না। গুরুজি এখানে নেই, তার বাড়িতে তালা বন্ধ, তাহলে কি তোমার বাড়িতে প্র্যাকটিস করব? চলো যেতে পারি, আমার কোনো আপত্তি নেই। না না, সে জায়গায় তোমাকে নিয়ে যাওয়া যাবে না। সে জায়গার অবস্থা আমার মতোই হতচ্ছাড়া। কোনো ভদ্র মহিলাকে নিয়ে যাওয়া যায় না। তাহলে কেন এক কথা বারবার বলে যাচ্ছ? আর আমি কিন্তু কাল প্র্যাকটিস না করে স্টেজে উঠবো না বলে দিচ্ছি। তুমি মাঝে মাঝে এমন হেডমিস্ট্রেসের মতো হয়ে যাও না, ভয় করে। শোনো, ছোটদের সামলাতে না মাঝে মাঝে হেডমিস্ট্রেসের দরকার। চুপচাপ চলো এখন। ও, তার মানে ভুল শুধু আমি একাই করেছি, তাই তো? যাক, তুই এইটুকু অন্তত স্বীকার করলি যে কাল যেটা করেছিস সেটা ভুল কাজ হয়েছে। হ্যাঁ, আমি মানছি তো, আমি মানছি কালকে যেটা করেছি সেটা বাড়াবাড়ি হয়ে গেছে। কিন্তু তালি তো এক হাতে বাজে না কাকা। মেঘ আমাকে বাধ্য করেছিল ওটা করতে। কথাটা ভেবে বলছিস নাকি নিজের অপরাধ স্বীকার করবি না বলে নিরতর্ক করে যাচ্ছিস? কোনটা? ভেবে বলছি, 100 বার ভেবে বলছি। মেঘ আমাকে ইনস্টিগেট করেছিল, সেই জন্য কালকে একটু বাড়াবাড়ি হয়ে গেছে। একটু নয়, কাল তুই অনেকখানি বাড়াবাড়ি করে ফেলেছিস। কাল তুই এক্স্যাক্টলি কি করেছিস জানিস? মেঘকে অপমান করতে গিয়ে তুই হিতাহিত জ্ঞান শূন্য হয়েছিস, নিজের ওপর কন্ট্রোল হারিয়েছিস এবং আলটিমেটলি আমাদের গোটা পরিবারটাকে অপমান করেছিস, এবং সেটাও বাইরের 5টা লোকের সামনে। ইয়েস নীল, ওখানে গিনির শ্বশুর বাড়ির লোকেরা প্রেজেন্ট ছিলেন। তুই একবারও ভেবে দেখলি না যে কাল তুই যে বিহেভিয়ারটা করছিস তার ফলে গিনিকে শ্বশুর বাড়িতে গিয়ে 5টা কথা শুনতে হতে পারে? তা কেন? গিনিকে কেন কথা শুনতে হবে? দেখো, গিনির তো কিছু করার ছিল না, যা হয়েছে সেটা তো আমার আর মেঘের মধ্যে হয়েছে। না নেই, ব্যাপারটা কিন্তু এখন আর শুধুমাত্র তোর আর মেঘের মধ্যে নেই। তুই, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, একেবারে ছোট লোকের মতন কতগুলো মানুষের সামনে হিড়হিড় করে নিজের বউয়ের হাত ধরে টেনে আনবি। আমার কি মনে হচ্ছিল বলতো, কাল না তোর মধ্যে একজন দুঃশাসন বা একজন দুর্যোধন ভর করেছিল, যারা চিরকাল মেয়েদের অসম্মান করে গেছে, অপমান করে গেছে, ভরা সব। ওর এমনই চরিত্র, ওর এমনই প্রবৃত্তি যে ও এখানে ওর বয়ফ্রেন্ডকে ছাড়া থাকতে পারছে না। মেঘ কি বলে নিজের প্রেমিককে এখানে ধরে এনেছিল? তোর কথাটা যে কতখানি অন্তঃশ্বাস শুনল সেটা তোর থেকে ভালো কিন্তু আর কেউ জানে না। আচ্ছা, আমাকে একটা কথা বলবি, কেউ যদি রাস্তায় দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করে, তুই কে সে ব্যাপারে গার্জিয়ানশিপ করার? তুই কে এটা ঠিক করার যে মেঘ কোথায় যাবে, কার সঙ্গে কথা বলবে? আমি যদি মেঘের কেউ নাই হই, তাহলে মেঘ কোন পরিচয় কালকে এই বাড়িতে এসেছিল? মেঘ অত্যন্ত ভদ্র মেয়ে বলে কাল এই বাড়িতে এসেছিল। মেঘ এসেছিল মায়ের কথাকে সম্মান দেবে বলে, মায়ের কথা রাখবে বলে। তোর কি অধিকার আছে তোর ঠাম্মির গেস্টকে অপমান করার? তার মানে ঘুরি ফিরিয়ে সব দোষ তুমি আমাকেই দেবে, তাই তো? আরে আমি তোকে দোষ দিই না দিই, দোষটা তোরই নি। তুই ভেবে দেখ, প্রথমত মেঘের সঙ্গে জিষ্ণুর কি রিলেশন সে ব্যাপারে তুই শিওরলি কিছু জানতিস না, তা সত্ত্বেও তুই লোক সমাজে যা নয় তাই বলে গেছিস। আচ্ছা, আমি যদি ধরেও নি ওদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে, তাতে তোর কি? তোর গায়ে তো জ্বালা ধরছে কেন? আমি না ঠিক বুঝতে পারছি না। কেন না বোঝার তো কিছু নেই। আমি বলতে চাইছি তুমি রূপকে এই প্রশ্নগুলো না করবে না, যে কোথায় যাচ্ছে, কোথায় গেছে বা কোথায় গিয়েছিল। রূপও তোমাকে তোমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবে না। তবে আজকে এই যে দুম করে চলে যাওয়াটা, এই ব্যাপারটা কিন্তু একদম অন্য কারণে। ও
ও কিন্তু ভীষণ আপসেট আছে আজকে। আপসেট হয়ে গেছে কেন? হ্যাঁ, তোমার জন্যই তো হয়েছে। তোমার তো কোনো দরকার ছিল না গিন্নি এত বড় বড় কথা বলার। আমি কি বলেছি? বা তুমি তখন কত কিছু বললে। নিজের যোগ্যতায় উপার্জন করা ছেলে তোমার পছন্দ, নিজের পায়ে দাঁড়ানো ছেলে তোমার পছন্দ, বললে না? আমি তোকে হট করে কিছু বলিনি। রূপ তো সত্যি নিজের যোগ্যতাতেই উপার্জন করে। ও ভীষণ টেনশন করে ব্যবসার জন্য। এমন কত সময় হয়েছে যে আমি ফোন করেছি, আমাকে বলেছে রেগে গিয়ে যে ড্যাড এখন আমাকে একটা কাজ দিয়েছে, সেটা শেষ করতে হবে আমাকে। না, সেসব ঠিক আছে, কিন্তু এত কথা তোমার দরকার কি ছিল বলার? আঙ্কেল তখন জিজ্ঞেস করলেন, আমি সেই জন্যই। দেখো, রূপের কিন্তু তোমার কথাতে খুব খারাপ লেগেছে। ও বাবার সঙ্গে ব্যবসা করে, ও নিজের ইন্ডিপেন্ডেন্ট কোনো ব্যবসা করে না, সেই জন্য হয়তো ভেবেছে তুমি ওকে ঠুকে ঠুকে কথাগুলো বলেছো। ও নিজের যোগ্যতায় কিছু করে না, সেটাই হয়তো তুমি মিন করেছো। এটার জন্য আপসেট। না না আন্টি, আমি তো, ও বোধহয় আমার জন্যই তাহলে ফোনটা ধরছে না। আপনি প্লিজ ওকে একটা ফোন করুন, ও আসুক, আমি তারপর ওকে সব বুঝিয়ে বলবো। প্লিজ একবার ওকে ফোন করুন। আমি বাড়ি চলে যাচ্ছি। হাতের লেখা দেখে মনে হচ্ছে মেঘের খাতা। হ্যাঁ, তাই তো। ও, তাই এত ভাবের ঘরে। ও, তুমি এতক্ষণ ছিলে? হ্যাঁ, ওই তত্ত্ব সাজানোর কাজ বাকি ছিল তো। জেঠিমণি তো বললো একবার থেকে যেতে। থেকে যেতে পারতে। না গো, থাকতে পারবো না। বাড়িতে ওই মেঘকে নিয়ে যথারীতি ঝামেলা শুরু হয়েছে, আর মাও একটু ডিস্টার্বড আছে, তাই জন্য। কি ঝামেলা? ওই জিষ্ণুকে নিয়ে আবার বাড়ি চলে এসেছে, তারপর ঘরের দরজা বন্ধ করে গান টান, সে বিচ্ছিরি ব্যাপার, ছাড়ো। ও, আসছি নীল, বাই। মেঘ, তোর পরীক্ষার খাতা নীলের হাতে, আর এখনইও জানলো তুই আর জিষ্ণু। তোর এইবার আর ফার্স্ট হওয়া হলো। কেন রাগে
তুমি তো রূপের থেকে অনেক ছোট, তার মানে ওর কলেজের বন্ধু না? তাহলে ওর সঙ্গে তোমার আলাপটা হলো কোথায়? অবশ্য তোমাকে দেখে তো খুব একটা নাইট ক্লাবে যাওয়া মেয়ে বলেও মনে হয় না। আমি নাইট ক্লাবে যাইও নি কখনো। কেন, নাইট ক্লাবে না গেলে কি রূপের সঙ্গে আলাপ হতে পারে না? না না, তা বলছি না, তবে রূপের নাইট লাইফটা তো বেশ হ্যাপেনিং। এই তুই চুপ কর তো, বেচারি ঘাবড়ে যাবে। তা তুমি বললে না তো তোমার সাথে রূপের পরিচয় কোথায় হলো? একটা রেস্টুরেন্টে। আমার বন্ধুরা আমার বার্থডের একটা ছোট সেলিব্রেশন করছিল, রূপ ওখানে ছিল, ও নিজে থেকেই এসে জয়েন করেছিল। আর ব্যাস তুমি প্রেমে পড়ে গেলে। আচ্ছা, কালকে আমি আসার পরেই তোমরা সবাই চলে গেলে কেন? বিয়ে বাড়ি তো একদম ফাঁকা হয়ে গেছিল, কেউ ছিল না। সে শালু আন্টি আমাদের যেমন আসতে বলবে আমরা তেমনই আসবো। এই রূপ কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আমি জানি না। সে কি তোমার বর আর তুমি জানো না সে কোথায়? ও কি কালকের পর আদৌ বাড়ি ফিরেছে? কি এমন বললাম যে রূপ এত রেগে গেল আমার উপর? সকাল থেকে ফোনটা ধরছে না, কেন এরকম করছো? আমার কেমন ভয় করছে। বাড়িতে এসো তুমি রূপ। নো, যাব না। রূপ শোনো শোনো, আমার কথাটা শোনো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি বেটা, তোমার মম তোমাকে রিকোয়েস্ট করছে, প্লিজ বাড়িতে এসো। দেখো দেখো, তুমি যদি আজকে ঠিক সময় বাড়িতে না আসো তাহলে তোমার মমের এক বাড়ির লোকের সামনে মাথা হেট হয়ে যাবে, খুব অসম্মানিত হবো, তোমার মম অসম্মানিত হবে, বুঝতে পেরেছো তো তুমি? মম, এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করে কোনো লাভ নেই আমার সাথে। তুমি জানো তোমার হাজব্যান্ড দা সুকান্ত সান্যাল, গ্রেট সুকান্ত সান্যাল কি করেছে? আমার ক্রেডিট কার্ডটা ফ্রিজ করে দিয়েছে। আমি আমার কোম্পানির অ্যাকাউন্ট থেকে 50,000 জাস্ট 50,000 উইথড্র করার জন্য গেছিলাম, ট্রানজাকশন ডিক্লাইন হয়ে গেল। কি ভেবেছে কি তোমার হাজব্যান্ড আমাকে এইভাবে টাইট করে দেবে? শোনো রূপ, তুমি খুব ভালো করে জানো তোমার ড্যাড কি করতে পারে। মানুষটাকে আর রাগিয়ে দিও না প্লিজ, এমন না হয় যে সবকিছু থেকে তোমাকে বের করে দিল তোমার ড্যাড। করে দিক, দেখি এই সুকান্ত সান্যালের কলজের কত জোর আছে। আস্তে কথা বলো রূপ, আস্তে কথা বলো। বাড়িতে সবাই তোমার খোঁজ করছে, গিনিও কিন্তু সন্দেহ করছে তোমাকে। তুমি জাস্ট বাড়িতে ফিরে এসো তো। ওই গিনির জন্য বাড়ি ফিরবো? আর ইউ সিরিয়াস মম? ইউ নো সামথিং মা, ওই গিনির থেকে রিনা অনেক বেশি অ্যাট্রাক্টিভ। আই এম এনজয়িং উইথ হার। রূপ, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি বাড়িতে ফিরে এসো, আর তুমি সেন্সে এসো প্লিজ। বারবার আমি এক কথা বলতে পারবো না তোমাকে। যদি কিনি বাপের বাড়িতে এই কথাটা রটে যায় যে তুমি বাড়িতে ফিরছো না, কি হবে বুঝতে পারছো? লোকটা কাল অব্দি ড্যাড বাড়িতে আছে, কাল অব্দি তুমি কিচ্ছু করো না, বি আ গুড বয় প্লিজ, বাড়িতে ফিরে এসো তুমি। শোনো, দিস ইজ মাই অর্ডার। আমি কোনো কথা শুনতে চাই না, 8 ঘন্টার মধ্যে তোমাকে আমি বাড়িতে দেখতে চাই, সেটা প্রপারলি সোবার হয়ে থাকবে, বুঝেছো? তুমি চলে এসো। আমার কথা যদি তুমি আজকে না শোনো না, তোমার কোনো কাজে তোমার মমকে তুমি পাশে পাবে না, বলে রাখলাম। মম আমার শোনো, আমাকে বিদ্রুপ করার আগে তুমি আগে নিজে ভাবো তো তুমি কি করেছো। ছেলে কেন বাড়ি থেকে বেরিয়ে গেল একবারও ভেবে দেখেছো? এতগুলো কথা একদিনে কি দরকার ছিল বলার? নিজের যোগ্য হয়ে গিনির ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে, বাবার হাত খরচের টাকায় নয়, এতগুলো কথা কেন বলেছো তুমি? কেন ওরা আত্মসম্মানে ঘাটা কেন দিলে? সেই জন্য তো এই কাণ্ড হলো। আত্মসম্মান? ওরা প্যারাসাইটের আবার আত্মসম্মান? তোমার ছেলেকে আগে সম্মান পাওয়ার যোগ্য হতে বলো, তারপর তো আত্মসম্মানের কথা বলো। শালিনী, তুমি ভুল করছো, তুমি তোমার ছেলের সর্বনাশ করছো, একটা ক্রিমিনাল তৈরি করছো তুমি ওকে। তোমার একটা কথা বলে রাখছো, ও যদি গিনিকে কোনো কষ্ট দেয় না তাহলে কিন্তু আমি ওকে বাড়ি থেকে বের করে দেবো। আর তুমি যদি তোমার ছেলে ছাড়া থাকতে না পারো, তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। আমি কালকে বাইরে যাব, লম্বা সময় পাবে তোমরা নিজেদেরকে শুধরে নেওয়ার জন্য। আমি ফিরে এসে গিনির কাছ থেকে সব শুনবো, তোমরা ওর সঙ্গে কিরকম বিহেভ করেছো। যদি আমি একটু এদিক ওদিক শুনি না, তোমাদের দুজনের কপালে কিন্তু দুঃখ আছে, মাইন্ড ইট। আরে মম,
আরে বাস, এত লোক কি করতে এটা? না না না, একদম ঠিক আছে। ও আমার তো বিয়ে। আরে কুট্টি মাসি, এই তো ঝিনু বৌদি। আচ্ছা ঠিক আছে। তানিয়া কেমন আছো তানিয়া? এই পায়েল, মম 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 মম। এটা কি? কে এটা মম? Unimpressive, গাওয়ার টাইপ। I'm asking you something. Who are you? আমজি, শাড়ি পরা, বউ বউ টাইপ দেখতে। কে? রূপ, চলো আমার সঙ্গে। মম, leave me, মম। কেন ডাকলে আমাকে? I was having a good time with... চলো তুমি আমার সঙ্গে। মম, যাবো না, কোথাও যাবো না আমি। আমি আগেই বলেছিলাম আমি বিয়েটা করবো না আমি। She is not my type. Dad forced me. কোথায় সেই সুকান্ত স্যান্ডাল? ডাকো তাকে, তার সাথে কথা আছে আমার। Dad, আমার সাথে চলো, চলো তুমি। তো এরকমই চেঁচে এই ছেলের হাতে কেউ মেয়ে দেয়? এই এখন ওর গার্লফ্রেন্ডটা কে গো? সবই তো কয়েকদিনের ফুর্তি, পুরনো হয়ে গেলেই ব্যাস। আমি আগেই বলেছিলাম আমি বিয়েটা করবো না। She is not my type. Dad forced me. পরশুদিন রাতে আমি বড্ড বেশি ওভার রিঅ্যাক্ট করেছিলাম। নীল ঠিক আছে, আমি সে ব্যাপারটা নিয়ে আর কথা বলতে চাই না। কিন্তু আমি চাই মেঘ, আমি কি বলতে চেয়েছিল নীল? ও কি মাপ চাইতে এসেছিল আমার কাছে? আমার কি ওকে কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত ছিল? কে? ভেতরে আসুন। আরে তুমি এত তাড়াতাড়ি? আর বলো না, টেনশনে রাতে ঘুমাতে পারিনি, ঘরে মন টিকছিল না, তাই চলে এলাম। এই প্রথমবার এতগুলো দর্শকের সামনে পারফর্ম। কেন? এই তো সেদিন কম্পিটিশনে গাইলি। কম্পিটিশনে গাওয়া এক, আর নিজের অনুষ্ঠানে গাওয়া ব্যাপারটা আরেক। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি এত ঠান্ডা থাকো কি করে? মেঘ, এই টোটকাটা আমাকে কিন্তু শিখিয়ে দিতে হবে। এই ওয়েট ওয়েট, তুমি ওপর থেকে জাস্ট কুল দেখাচ্ছ, আসলে তুমি আমার থেকেও বেশি টেনশনে আছো। অনুষ্ঠান শুরু হওয়ার 2 ঘন্টা আগে তুমি ভেন্যুতে এসে বসে আছো কেন? তোমার তো ক্লাস সেরে আরো 1 ঘন্টা পরে আসার কথা। টেনশন না, এমনি আজ ঠিক ক্লাস করতে ভালো লাগলো না। কোথায় আর ঘুরবো, তাই এখানেই চলে এলাম। বেশ লাগছে কিন্তু তোমাকে, একদম ওই বর্বর। এই তুমি আমাকে বর্বর বললে? আরে আমি সেটা বলিনি, আমি প্রশংসা করলাম। ও আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি হয়েছে? কি আবার হবে? আরে জানো তো, আমার মনেই হচ্ছিল যে তুমি দারুণ টেনশন করবে। আসলে তুমি যেরকম ছেলে মানুষ না, আফটার অল আমার কো সিঙ্গার বলে কথা, তুমি নার্ভাস থাকলে তো আমার পারফরমেন্সে এফেক্ট করবে। আমি কিন্তু স্রেফ নিজের জন্যই আগে চলে এসেছি। আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা আমরা এই কষ্টের মধ্যে কেন আছি বলো তো? ফেরা যায় না। না না, আমি কেন এসব কথা বলছি? দেখো, আমি বেকারই তোমাকে বিব্রত করছি। আই এম ভেরি সরি। আমি জানি আজ আমাদের প্রোগ্রাম, আর আমি জানি এটা তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট। আর আমি দেখো নিজের সমস্যা নিয়ে তোমাকে... না না মেঘ, তুমি আমাকে একটু বিব্রত করোনি মেঘ, বরং তুমি আমাকে কনফিডেন্স দিলে। এই যে তুমি এই কথাগুলো আমাকে বললে না, তাতে আমি বুঝতে পারলাম তুমি আমাকে এই কথাগুলো বলার মতো যোগ্য মনে করো। বন্ধু ভাবো আমাকে। আচ্ছা জিষ্ণু, কেন বলো তো এরকম হয়? এই
গত 1 বছরে নীল আমাকে এত কষ্ট দিয়েছে, এত অপমান করেছে, এত সন্দেহ করেছে, এত অসম্মান করেছে, তবু আজ যখন সবকিছু শেষ হতে যাচ্ছে, কেন বলো তো বুকের ভেতরটা এরকম ভাবে মুচড়ে ওঠে? আমি সবসময় কেমন একটা যন্ত্রণা অনুভব করছি, কেন বলো তো? কারণ তুমি যে আজও নীলকে ভালোবাসো মেঘ, হয়তো নিজের থেকেও বেশি ভালোবাসো। কেন বাসবো আমি ওকে ভালো? আমাকে একটা কারণ দাও ওকে ভালোবাসার। নীল আমাকে যতটা কষ্ট দিয়েছে, যতটা অপমান করেছে, আমার সারাটা জীবনে কেউ এতটা করেনি। আচ্ছা, আমার তো নীলকে ঘেন্না করার কথা, তাই না? ভালোবাসার কথা তো নয়। এটা তো ভালোবাসার ব্যাপার মেঘ, সে কোনো যুক্তি মানে না। মন যুক্তির কথা বলে হৃদয়কে কন্ট্রোল করতে পারে না মেঘ। হৃদয় ভালোবেসেই চলে। ও অন্য পুরুষকে নিয়ে পর্যন্ত আমাকে সন্দেহ করছে, আর সেই সন্দেহ করে ও আমাকে সকলের সামনে আমার দিকে আঙুলও তুলেছে, আমাকে অপমানও করেছে। তাও কেন এমন হবে আমার? কেন আমার মন আমার হৃদয়কে কন্ট্রোল করতে পারবে না? মেঘ, একটা কথা জিজ্ঞেস করব, কোনোভাবে কি আমি তোমাদের সম্পর্কের মধ্যে চলে এসেছি? মেঘ, তেমনটা যদি হয় তাহলে বন্ধু হিসাবে আমি দাবি করব তুমি আমাকে সব কথা বলবে, কোনো কথা লুকিয়ে যাবে না। আচ্ছা, যদি তেমনটা হয় তুমি কি করবে? বন্ধুত্বটা শেষ করে দেবে, তাই তো? আমার সাথে আর কোনো রকম কন্ট্যাক্ট রাখবে না। বেশ, তোমার যদি মনে হয় যে সেটা আমার কোনো রকম কোনো সমস্যার সমাধান করবে, তবে তাই হোক। আর তোমার যদি মনে হয় যে সেটা তোমাকে মোরালি একটা ক্লিন জায়গায় রাখবে, তাহলে তুমি তাই করতে পারো। আমি তোমাকে কি বলেছি মনে আছে তো তোমার? দেখো, এখানকার কোনো কথা কিন্তু বাপের বাড়িতে বলবে না। এখানকার একটা প্রাইভেসি আছে, আর সেই প্রাইভেসিটা তুমি মেনটেন করবে। আর সেটা যদি তুমি না করো গিনি, সেটা যদি তুমি না করো, আমি কিন্তু তোমাকে শাস্তি দেব। দেখি ফোনটা দাও তো, তুমি কাকে ফোন করেছো দেখি। দাও দাও গিনি। বোনকে ফোন করেছিলে কিন্তু কথা হয়নি, তাই তো? আমি তোমাকে মানা করেছিলাম গিনি। কেন ফোনটা করেছো তুমি? এখানকার সব কথা ওখানে বলার জন্য ফোন করেছিলে? দেখো গিনি, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তো ডায়াল করেছিলাম, কিন্তু আমি কিছু বলিনি, আমি নিজে থেকে কেটে দিয়েছি ফোনটা। কিন্তু তোমার মিসড কল দেখে তোমার বোন যদি তোমাকে ফোনটা করে, তখন কি হবে গিনি? কি হবে তখন? থাকবো না আমি এ বাড়িতে, আর এক মুহূর্ত থাকবো না। আমার সঙ্গে কখনো কেউ এরকম ব্যবহার করেন, আমি এটা অ্যাকসেপ্টও করবো না। আমি ভুল বুঝেছিলাম তোমাকে, আমি একদম ভুল বুঝেছিলাম। কি বলবো আমি বাড়িতে গিয়ে? বলবো মা আমি ও বাড়ি ছেড়ে চলে এসেছি, রূপ খুব খারাপ মানুষ, ও আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। বলবো রূপ আমাকে অপমান করেছে। সবাই তো বলবে আমরা বারণ করেছিলাম। আমি বলবে আমি অনেকবার বারণ করেছিলাম বিয়েটা করতে। আমি বলেছিলাম রূপ ভালো ছেলে নয়। বাপি, জেঠুমনি সবাই বলবে আমরা খবর নিতে চেয়েছিলাম। আমরা বলেছিলাম সময় নিতে, আমি তো দিইনি কাউকে খবর নিতে, আমি তো সময় নিতে দিইনি।
কোন মুখে গিয়ে দাঁড়াবো আমি? বাড়িতে কোন মুখ নিয়ে যাব? দাদা ভাইও তো বলবে। মেঘ বলেছিল গিনি, গিনি দরজা খোলো, কিছু কথা আছে আমার। গিনি, গিনি প্লিজ দরজাটা খোলো।